এই দুনিয়ার জার্নি একদম ছোট। দেখো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় তোমার চেয়ে বয়সে ছোট কত যুবক হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে। দেখো না বিদেশ থেকে কত লাশ তোমার বাড়ি চলে আসতেছে। কত আশা করে মা বাবা সন্তানকে বিদেশ পাঠাইলো কামাই করার জন্যে, কয়েক বছর কামাই করে পাঠাইছে, ও সন্তানের টাকা দিয়া মা বাবা বিল্ডিং বানাইছেন। মা বাবা দিনরাত সন্তানের জন্য কান্নাকাটি করছেন, কিন্তু শেষ পর্যন্ত সন্তানের মা ডাক আর শোনা হয় নাই, বাবা ডাক শোনা হয় নাই। ও যুবক, 3-4 বছর পর্যন্ত সন্তান বিদেশে থাকে, মা বাবা বাড়িতে। মায়ের ঘুম নাই, মায়ের খাবার নাই, বাবার ঘুম নাই, খাবার নাই। সন্তান দূরে থাকলে কোন মা বাবারই বা ভালো লাগে? হঠাৎ করে 3 বছর 4 বছর পর সন্তান ফোন দিয়ে বললেন মা বাবাকে, ও মা, এই রমজানে ঈদ আমি তোমাদের সঙ্গে একই সঙ্গে দাউদকান্দিতে করব। রমজানের বাজার তোমাদের করা লাগবে না, ভারী জিনিসগুলো চাউল ডাউল কিনা ফেলাইও, বাহিরের দুধ 1 নাম্বার, দামও কম আমি নিয়ে আসবো, আরো কিছু নিয়ে আসবো, অলংকারও নিয়ে আসবো। মাও খুশি, বাবাও খুশি। মা বান্ধবীদের কাছে, আশপাশের বাড়ির মহিলাদের কাছে গল্প করে বেড়ায় আর বলে সন্তান আসবে, ঈদ একসঙ্গে করবো। এই যে আমার হাতের স্বর্ণের রুলি দেখো, আমার সন্তানের পাঠানো। বাবা বন্ধু বান্ধবের সঙ্গে চা খানার ঘোরেন, আজকের বিল আমি দেবো, আনন্দের খবর, আমার সন্তান বাড়িতে আসবে, একসঙ্গে ঈদ করবো। 25, 26, 27 রোজা সন্তান ফোন দিয়া জানাইলেন, ও বাবা, আমি আজকে গভীর রাতে এয়ারপোর্টে নামবো, সেখান থেকে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসবো, তোমাদের সঙ্গে একসঙ্গে সাহারি খাবো। এবার মায়েরও ঘুম নাই, বাবারও ঘুম নাই। মা মেয়েদেরও ঘুমাইতে দেন না, ছেলেদেরও ঘুমাইতে দেন না। 3 বছর পরে, 4 বছর পরে সন্তান আসবে। পিঠা বানায় সন্তান, কত রঙের পিঠা পছন্দ করেন সব বানাইতেছেন, সব কিছু নতুন আয়োজন, কেউ ঘুমায় না। সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবরও নাই। শেষ ওয়াক্তে সবাই সাহারিকে ফজর করে ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমান না, বাবাও ঘুমান না। দরজা খুলে বাইরের দিকে তাকায় আছেন, বিদেশ থেকে সন্তান আসবেন। সকাল 8টা 9টা বেজে গেছে, মনটা ভালো লাগে না। মা সন্তানের বাবাকে ডেকে বলেন, স্বামী একটু ফোন দেন, এখনো কেন আসে না, আমার মনটা ভালো লাগে না। সন্তানের বাবা ডেকে বলে, আফসোস করিও না, চিন্তা করিও না, ঈদ আর মাত্র 1-2 দিন বাকি। রাস্তাঘাটে যানজট থাকতে পারে, টোলের মধ্যে যানজট থাকতে পারে। মা মায়ের কাছে চলে গেছেন, সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করেন, আর তারও চিন্তায় মাথা ভারী হয়ে যাচ্ছে। সকাল 10টা 11টা বেজে গেছে, আর ভালো লাগে না। হঠাৎ করে দেখে সন্তানের ফোনে মোবাইলের ডিসপ্লে আলো জ্বলে উঠেছে। বড় আনন্দের সঙ্গে ফোনটা রিসিভ করে সালাম দিয়া বলে, বাবা তোমার এত দেরি কেন, কোথায় আটকে আছো বলো। ওপার থেকে সালামের জবাব দিয়া বলে, আমি আপনার সন্তান না। আপনি কি মোবাইলওয়ালার বাবা? বলে, হ্যাঁ। ও মোবাইলওয়ালার বাবা, আপনার যেই সন্তান যেই মাইক্রো নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল, ওই মাইক্রো দাউদকান্দি পৌঁছার আগে, সোনারগাঁর আগে ট্রাক বা বাসের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে পড়ে গেছে। এখানে আরো 2-4 জন যাত্রী, ড্রাইভার, কেউ বেঁচে নাই, 1-2 জন বেঁচে আছে। সাদা কাপড় দিয়ে রাস্তার পাশে ফালায়া রাখা হইছে। আমি মোবাইলটা রাস্তার মধ্যে পাই আপনাকে ফোন দিলাম, তাড়াতাড়ি আসেন। সন্তানের বাবা পাগল হয়ে দৌড় দিছে। মা সন্তানদের ডেকে বলে, এই তাড়াতাড়ি বিছানায় নতুন চাদর বিছা, নতুন বালিশের কাবার লাগাও।
তোর বাবা দৌড় দিছে মানে সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। গরম পানি বসা, দূর থেকে জার্নি করে আসবে, ওর গরম পানি দিয়ে গোসল করলে ভালো লাগবে। ভাই বোনেরা ফুলের তোড়া নিয়া, ফুলের মালা নিয়া, লাল গালিচা বিছায় অপেক্ষা করতেছে ভাইয়ে। বাবা অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে দেখে অনেকগুলো লাল সাদা কাপড় দিয়া ঢাকা। একটার পর একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল। হঠাৎ তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে সামিল হয়ে গেছে। হাতের মধ্যে বাজারের ব্যাগ এখনো শক্ত করে ধরা। বাবা কাঁদে আর বলে, সন্তান বাজার তো ঠিকই নিয়ে আইলি, তুই কেন ফিরলি না রে বাবা? এ বাবা বল তোর মাকে কি জবাব দেব? বাবা তুই যেদিন বাড়ি থেকে বিদায় নিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলি, তোর বাবা তোর মা পেছনে পেছনে বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া যতক্ষণ তোকে চোখের পাওয়ারে দেখা গেছে ততক্ষণ তোর মা তোর পথের দিকে তাকাইয়া রইছে। ওরে বাবা তোকে আমি বিমানবন্দরে পৌঁছে যখন বাড়ি ফিরিলাম, তখন এসে দেখি দরজায় তোর মা দাঁড়ানো, দুই গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, থামে না। তোর মাকে নিয়ে ঘরে গেলাম, বিবি কেঁদে কেটে লাভ নাই, সন্তান নিরাপদেই থাকবে। বাবার ওই যে তুই বাড়ি থেকে গেলি, তোর মা এখন আর খায় না, ঘুমায় না। বাড়িতে কত মেহমান আসে, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দেয়, তোর মা মুখে দেয় না। ওরে বাবা 3 বছরে 6টা ঈদ তুই বাড়ি আসিস নাই, সবার জন্য কত নতুন কাপড় কিনে দিলাম, তোর মায়ের জন্যও নতুন শাড়ি কিনলাম, গহনাও কিনে দিলাম। আমি তোর ভাইদের নিয়ে ঈদগায় গেলাম, ঈদের নামাজ পড়ে বাসায় এসে দেখি তোর মায়ের শাড়ি আর গহনা খাটের উপরে পড়ে আছে। আমি মাঝের খাটায় গেলাম, পেছনের রুমে গেলাম, দোতলায় গেলাম, তোর মা কোথাও নাই। কিচেন ঘরে গিয়া দেখি তোর মা ওই নাস্তা পাকাইতেছে মেহমানদের জন্য, আর 2 চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি গিয়া বললাম, ও বিবি এই আনন্দের দিনে কেন কাঁদো? তোর মা আমাকে জড়ায় ধরে বলে, স্বামী আমার সন্তান বিদেশের মধ্যে আছে, আজকেও ফোন দিলাম। আমার সন্তান বলে, মা আমি ঈদের আনন্দ করছি, গতকাল ঈদ গেছে। আসলে না, ও যদি ঈদের আনন্দ করত তাহলে আমি বুঝতাম। ও যখন ফোনে কথা বলছে তখনই হাতুড়ি পিটানের আওয়াজ পাইছি আমি। ও আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে বলতেছে ঈদের আনন্দ করছে। আমার সন্তানকে দূরে রেখে আমি আনন্দ করতে পারবো না। ওরে সন্তান তোর মা তোকে পাঠাইয়া মাঝে মাঝে আমি দেখছি আমার পাশে তোর মা নাই। এই গভীর রাতে তোর মা কই যাইতে পারে? খুঁজতে গিয়া দেখি তোর মা দরজা খুলে তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে। কত রাত তোর জন্য নামাজ পড়তে 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 নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছে। কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছে বাবা। আজকেও সারা রাত ঘুমায় নাই, পিঠা বানাইছে, তুই যা যা পছন্দ করিস। এখন আমি কি জবাব দেব বল? মৃত সন্তান কি লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায় বাড়িতে রওনা দিছে। মা দেরি থেকে একটু দরজায় বের হইয়া বলে, দেখি কেন আসে না। তাকায় দেখে একটা গাড়ি আসতেছে। মায়ের সে কি আনন্দ, দৌড়াইয়া ঘরের মধ্যে গেছে, তোরা তাড়াতাড়ি আয়, তোর ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। ফুলের মালা রেডি কর, ফুলের তোরা রেডি কর। কিন্তু দরজা দিয়ে যখন হুইসেল দিয়া ঢুকতেছে, সন্তানের মা একটা চিৎকার দিয়া বাইরে লাফায় পরে, কপাল কার পুরল, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন?
দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। মা টানে আর বলে, আয় বাবা আয়, এটা তোর শোয়ার জায়গা না, নতুন চাদর বিছাইছি। বাবারে তুই একবার আমাকে মা বলে ডাক দে, বড় ক্ষুধা রইছে আমার। ভাই ডেকে ডেকে বলে, ভাই রে তোমার টাকা দিয়ে আমি লেখাপড়া করলাম। বোন বলে, ভাই তোমার টাকা দিয়া বিবাহ হয়েছে আমার, কত আশা নিয়ে তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছি। আজকে যে আমরা গরম পানি দিলাম, এটাই তোমার শেষ গোসল হবে বুঝি নাই। ও যুবক, কোন দিন জেনে দুনিয়া ছেড়ে চলে যাই পরদালের মা বোনেরা। এই দুনিয়ায় একদম অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। মনের বিরুদ্ধে, মনের খাহেসাতের বিরুদ্ধে দাঁড়ায় যাও। মন চায় গুনাহ করতে করব না, মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় জিনা করতে করব না, মন চায় গান শুনতে শুনবো না, এক কথায় মন চায় অপরাধ করতে গুনাহ করতে করব না। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে পরহেজগার, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায়া দিলাম। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, ভালো মানুষের কাছে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায়। শিক্ষক যদি ভালো হয়, ছাত্ররাও ভালো হয়। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদেরাও ভালো হয়। নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো হয়। মুসলমানের সংস্কৃতি ধারণ করা লাগবে। মাহফিলকে মাহফিলের জায়গায় রাখবেন, যাত্রা বানাবেন না, পূজার প্যান্ডেল বানাবেন না। ও ভাই, একবার কি চিন্তা করছো? দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জার্নি, দুনিয়ার সফর একদম সংক্ষেপ। মৃত্যু এত কাছে, এত কাছে, কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না। মরার পরের জিন্দেগিতে তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? যদি বলো জান্নাত চাই, তাহলে আল্লাহ যে গুনাহগুনের কথা বলেছেন, ওই গুনাহগুন অর্জন করা লাগবে। তার আগে চেনো আর জানো জান্নাত কি। জান্নাত হলো শান্তির বালাখানা। এত শান্তি, এত শান্তি, সারা পৃথিবীর সুখ শান্তি এক জায়গায় যদি করা হয়, জান্নাতের এক জাররা সুখ শান্তির সমান হবে না। সবচেয়ে ছোট জান্নাত, যেই জান্নাতই পাবেন, ওই জান্নাতের আয়তন হবে দুনিয়ার 10টার সমান। কয়টার? 10টা দুনিয়া এক জায়গায় করলে আপনাদের এই দাউদকান্দির চেয়ে ছোট তো হবে না। বড় হবে না? কুমিল্লা থেকে বড় হবে? কতটুক বড়? এই দুনিয়ার 10টা দুনিয়া। তোমার কতটুক জায়গা লাগবে বলো মিয়া? দুনিয়ায় 1 হাত জায়গার জন্য, আধা হাত জায়গার জন্য মারামারি খুনাগুনি কুমিল্লায় নাই।
দুইজনের বাড়ির সীমানা এক, দুইজন বাড়ি করবে, মাঝে রাস্তা রাখা দরকার, কেউ ছাড়তে রাজি না, তার কেমনে? শেষ পর্যন্ত গুতাগুতি লাগাই দিছে, কে কটুক ছাড়বে। তুমি মারা যাওয়ার পর তোমার খাটিয়া যেখান থেকে নেবে সেই জায়গাটাও রাখো নাই, এত জমি দিয়া কি করবা বলো? অথচ দুনিয়ায় মানুষ হাঁটার জন্যে এক হাত জায়গা যদি ছেড়ে দিতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে আকাশ পরিমাণ জায়গা ছেড়ে দেবে। কত লাগবে তোমার বলো? দুনিয়ায় যারা দুনিয়ার সুখ শান্তি চাইবে তারা জান্নাত পাবে না। দুনিয়ায় যাদের সম্পদ হবে দান করে দিবা। তোমার সম্পদ হইছে তোমার পাশের বাড়ির মানুষ না খেয়ে মরে, এই সম্পদ দিয়া কি করবা? যেই সম্পদ দিয়া গরিবের খোঁজ খবর নেওয়া যায় না, অসহায়ের খোঁজ খবর নেওয়া যায় না, ওই সম্পদ দিয়া কি লাভ? কি করবেন এই সম্পদ দিয়া? আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন মাজুব হালতের মানুষ ছিলেন। মাজুব মানে পাগল, মাজনুন মানেও পাগল, দুই পাগল এক না। মাজনুন পাগল, ওর কোনো হুঁশ নাই, ল্যাংড়া হইতে পারে। মাজুব পাগল, সে কোনো ইসলাম বিদ্বেষী কাজ করবে না, তবে দুনিয়ার হুঁশ থাকবে না। সে আল্লাহর ভালোবাসায় দুনিয়ার খেয়াল হারায় ফেলবেন, তারে বলে মাজুব। কি বলে? মাজুব। জজবার ভিতরে সে গালেব হয়ে, জজবা তার উপরে গালেব হয়ে যায়। তো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এশার পরে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, প্রতিদিন। আর নামাজের পরে আশেক মাসুকের খেলা, কখন কি দোয়া করতেন নিজেও জানেন না। একদিন নামাজের পরে হাত উঠাইছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছেন। হাত উঠায় বলেন, আল্লাহ আমার 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা দেন আমারে। কি চায়? টেহা তার কোনো কামে লাগবে না। এই টাকা চাইতে 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 ঘুমায় গেছে। স্বপ্নে দেখেন বিশাল এক বাগান, ফল ফুলে ভরা, পাখির কিচিরমিচির আওয়াজ, একটা ময়লাও নাই, দেখতে বড় সুন্দর, ফুলের সুঘ্রাণে পুরা মুগ্ধ হওয়ার। এত বড় বড় মহাসড়ক, চাকর নৌকরের কোনো অভাব নাই, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই। বাগানে ঢুকছে তো আর বের হতে মনে চায় না। ওই রাস্তা ধরে ফ্যানটা তাড়াতাড়ি একটু সরান। ওই রাস্তা ধরে হাঁটতেছেন, সামনে গিয়ে দেখেন বিশাল এক অট্টালিকা। এত বড় অট্টালিকা কোথায় শুরু আর কোথায় শেষ বোঝারও উপায় নাই। কিন্তু মেইন দরজা, শাহী গেট, এই মূল ফটকের মধ্যে দেখেন একটা ইট নাই। কি নাই? কথা কয় না, কি নাই? একজন পরিপাটি স্মার্ট একজন ব্যক্তি, দেখতে সুন্দর, হাসিও সুন্দর, হাসি দিলে দেখা যায় যে 2টা দাঁত নাই, দেখতে ভালো লাগবে? আমার গায়ে সম্পূর্ণ সাদা জুব্বা, এখানে একটু আলকাতরা, দেখতে ভালো লাগবে? আমার পরিধানে একদম কালা জুব্বা, একটু চুল লেগে রয়েছে, দেখতে ভালো লাগবে? এত সুন্দর পরিপাটি অট্টালিকা, এত বড় বিল্ডিং, এত বড় বাড়ি, এত বড় বালাখানা, এত সুন্দর বাগান, এই জায়গায় এত বড় অট্টালিকা, মূল ফটকের মধ্যে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। প্রহরীকে ডাকলেন, এ প্রহরী, ইটটা কোথায়? বলে এই বাড়ির মালিক, এই বাগানের মালিক ইয়াকুব নানুতুবি। কে? উনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছেন। যারা আল্লাহর কাছে দুনিয়া চান, এই বাড়ির ইট খুইলা খুইলা দিয়া দেন। যারা শুধু চাইতেই থাকে, এক সময় বাগানও থাকে না, বিল্ডিংও থাকে না, এই বাগান থেকে বঞ্চিত হয়ে যায়। স্বপ্ন তো স্বপ্ন, এটা তো একটা সংকেত। এইটাই যে বাস্তব তা তো না। এটা দিয়া বুঝাইছেন দুনিয়া চাইলে জান্নাত পাওয়া যায় না, এইসব সোজা। আপনার স্বেচ্ছাসেবক নাই না?
ঘুম ভেঙে গেছে। পাগল আর পাগল। আল্লাহ, আমি টাকা, আমার টাকা লাগবে না, আমি টাকা দিয়ে কি করবো? দরকার হলে আমার আপনি নিয়ে যান, আমার ইট আপনি ফিরিয়ে দেন। এই অজু করে ঘুম থেকে উঠে আবার দোয়া করতে করতে হয়রান পেরেশান, আবার ঘুমায় গেছে। এবার একই অবস্থা। এবার গিয়ে দেখেন ইট জায়গায় এসে পড়ে গেছে, সৌন্দর্য আরো বেড়ে গেছে। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে কয়টা দুনিয়ার সমান? জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী বসে আছি। নবীজি কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু দুইটা বন্ধ, তবে ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছিলেন। কিছুক্ষণ পরে আমরাও চুপচাপ বসা। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, মুস্কি হাসলেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার রাসূল বললেন, একটা খুশির সংবাদ আছে। কিসের সংবাদ? খুশির সংবাদ। এইমাত্র জিবরাইল এসেছিল, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা নাজিল করেছেন আল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাকে হাউজে কাউসার দান করছেন। কি দান করছেন? সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আবার রাসূল জবাব দিয়া বললেন, হাউজে কাউসার এটা জান্নাতের একটা নহর। এই নহরটা এমন হবে তলদেশ থেকে দুই ধার হীরা জহরাত মণি মুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এর মধ্যে থাকবে শুধুমাত্র জান্নাতীদের শরবত, পানীয় থাকবে। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একটা বালুকণাও থাকবে না, ধুলাও থাকবে না, ময়লাও থাকবে না। একবার যে পান করবে সারা জীবনেও পানির পিপাসা লাগবে না। এটা কারা পাবে? জান্নাতীরা। কারা পাবে? জান্নাতীরা। জান্নাতীরা হুর পাবে, জান্নাতে হুর। এই হুর কেমন হবে? আমার রাসূল বলেন, আসমান ফেটে যদি হুর একটু দুনিয়ায় হাসি দিত, তাদের হাসির যে এত সুগন্ধ, তাদের নিঃশ্বাসে সারা পৃথিবীটা সুগন্ধে মানুষ মুগ্ধ হয়ে যাইত। তাদের যে দাঁত আর হাসির যে ঝলক, সারা পৃথিবী চমকে উঠত। এই হুর কিয়ামতের ময়দানে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবে। তোমার চোখে চোখ রেখে কথা বলবে না, তোমার দিকে আঙুল উঁচু করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। তুমি যেভাবে চাইবা সেভাবেই চলবে। কারা পাবে? কথা কয় না? জান্নাতীরা। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। কি পাবে? আমার রাসূল বলেন, সবচেয়ে ছোট গাছ যেটা হবে জান্নাতের ফলের গাছ। একটা ফলের গাছের শাখা প্রশাখা 500 মাইল ছড়ায় ছিটায় থাকবে। 500 মাইল। তার মানে আমি হিসাব করছি, যদি ঢাকার 0 পয়েন্টে একটা জান্নাতের গাছ লাগানো হয়, পুরো বাংলাদেশ কভার হয়ে যাবে। কারণ ঢাকা থেকে টেকনাফ 500 মাইল না, কুয়াকাটা 500 মাইল না, ওই রাজশাহী একেবারে কুড়িগ্রাম যান 500 মাইল না, খুলনা 500 মাইল না, নেত্রকোনা ওই শেরপুর এগুলো 500 মাইল না, সিলেট ছাতক 500 মাইল না। তার মানে একটা গাছ যদি ঢাকায় লাগানো হয় সারা বাংলাদেশ কভার। একটা গাছ বাংলাদেশের সমান। এই জান্নাতে থোকায় থোকায় ফল ঝুলবে। তুমি বসে আছো, ফেরেশতা বলবে কি সিরা খাইবেন না? সিরে তুমি কয় বেড়া জীবনে দুর্নীতি বহু সিরে দেয়। এটা মাতবরি আছে না? ফেরেশতা কইবে না, আরো একটা প্রস্তাব আছে। কি? আমি সিরে দেবো না, গাছ আপনার মুখের দ্বারা আইবে। গাছের মুখের দ্বারা আইতে কয় ক লাগবে না, এর মধ্যে আই পড়ছে। হা করবে, মুখে ঢুকে যাবে। এত মজা, রসে মুখটা ভরে যাবে। এত মজা, মজা পাইয়ে লোভ বাড়বে, খাওয়ার লোকে আবার লোভ বাড়বে যে আরো লাগবে, আরো লাগবে। লোভ বাড়লে, মজা পাইলে লোভ বাড়ে। মজা পাইলে, আপনি কুমিল্লা গেছেন,
পুরীর দোকানে ভাই পুরি দাও, পুরি দিছে তেনান্না পোতান্না ঠান্ডা, কামড় দিয়ে ছিঁড়তেন না, চাইছেন দুইটা, একটার অর্ধেক এবার রাখ, এটা কি খাওয়া যায়নি? আর এক দোকানে গিয়া বললেন পুরি দাও, পুরি দিছে, চাইছেন দুইটা, দুইটাই দিছে, একদম গরম মসমস করে মুখে দিছেন, মজা লাগে, দুইটা খাওয়ার পর বলেন আরো দুইটা দাও। কেন? মজা পাইয়া লোভ বাড়ছে। বাসায় 5 পদের তরকারি রান্না হইছে, এটার থেকে একটু, এটার থেকে একটু, এটার থেকে একটু খাওয়ার পরে দেখলেন একটা মজা বেশি লাগে, বলেন ওটার থেকে আর এক চামচ দাও। কে? মজা পাইয়া লোভ বাড়ছে। কিন্তু এখন ওই বয়ানে গিয়া কোথাও, এমনি তো খাই না আমি, তবুও কোনো জিনিস যদি একটু মজা লাগে তাহলে বলি না যে এটা মজা হয়েছে। কারণ কি জানেন, যদি কোনো মতে বলি যে এটা মজা হয়েছে, ওইটা দিয়েই পুরো প্লেটটা ভরে রাখে, আর কিছু খাইতে দেয় না। তো আমাদের এক মুরব্বী হুজুরের ব্যাপারে একটা ঘটনা শুনছি, জীবিত আছেন এখনো। এক মাহফিলে গেছে, বাড়িতে গেছে, ছাত্রের বাড়িতে, তো পাট শাক রান্না করছে। আপনাদের এদিকে তো মনে হয় ডাউল দিয়ে রান্না করে পাট শাক, কোন কোন এলাকায় ভাজে, ভাজি করে। আচ্ছা যাই হোক, পাট শাক হুজুরে খাইয়া কয় মজা লাগে। কি কইছে? এখন ওই পাট শাকই দিতেছে, দিতেছেন। হুজুরে জিজ্ঞাসা, বাবা তোমাকে আশেপাশে কি পাট খেত আছে? কয় হুজুর আছে। আমার রোজে বান্ধে রেখে দিতে পারো। কিন্তু জান্নাত এভাবে চাহিদা ফুরাবে না, মজা পাইয়া লোভ বেড়ে যাবে। ফেরেশতাকে বলবে আর কি মজাদার নাই? অন্য ফল আছে তো দাও, একই ফল দেবে, এটা মাত্র খাইলাম, আবার খাও। এবার মুখে দেবে, স্বাদ আগেরটার থেকে আরো বেশি, ঘ্রাণ মজাও আলাদা। এরকম একই ফলে কমপক্ষে 40 রকমের মজা আর ঘ্রাণ স্বাদ, একটার থেকে আরেকটার আরো বেশি। কারা পাবে? কারা পাবে? এই জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ও ভাই, আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যদি তোমার ঠিকানা জান্নাত বানাইতে চাও, 2 গুণের 1 নাম্বার গুণ আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় পাওয়া। কার উপস্থিতি ভয় পাওয়া? জোরে জোরে। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? দুইটা উপস্থিতি, একটা হলো কিয়ামতের ময়দানে, আর একটা হলো দুনিয়ায়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া জীবনের হিসাব কিভাবে দেব, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই চিন্তা করে যদি গুনাহ থেকে ফিরে থাকতে পারে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটা হলো দুনিয়ায় আল্লাহর উপস্থিতি, দুনিয়ায় সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আল্লাহ আমার রাসূলকে বলে দিয়েছেন, হাবিব আমার, আমার অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে, আল্লাহ দূরে না কাছে। জোরে আল্লাহ কেমন কাছে, আল্লাহ সেটাও বলে দিয়েছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে ঘাড়ের শাহরগ আছে, যেটা কাইতে পারলে আর বাঁচে না মানুষ, শাহরগ থেকেও বান্দা আমি তোমার নিকটে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানেই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে 2 জন মনে করবা। যদি 2 জন হও 2 জন নাও, আমি আল্লাহকে নিয়ে 3 জন মনে করবা। 3 জন হলে 3 জন নাও, আমি আল্লাহকে নিয়ে 4 জন। যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে 1 জন বেশি মনে করবা। বান্দা তুমি যখন গুনাহ করতে যাও, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ। জোরে বলেন কে দেখেন? চোর গভীর রাতের গভীর অন্ধকারে
চুরি করার জন্য রওনা হয়, দুনিয়ার কেউ দেখে না। কে দেখেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পর হুজুর বের হইলেন এলাকা ঘুরে দেখার জন্য কে কেমন আছে। হযরত ওমরের নাম শুনছেন, মেম্বার ছিলেন তৎকালীন মিয়া, কম নেই। কি ছিলেন? হ্যাঁ, কি কয় অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধেক পৃথিবী। এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। এসার পরে বের হইছেন খোঁজ খবর নেওয়া 2 নাম্বার কারণ, আমার ভুল ত্রুটি আমার সামনে কেউ বলবে না, সাহস পাবে না। কিন্তু আমি ওমর, আমি মানুষ, আমার তো ভুল থাকতে পারে, চিন্তা এটা। আর আমার এলাকার মেম্বার কয় আমার কোনো ভুল নাই, তার ভুলের সমালোচনা করলে ঠ্যাং ভেঙ্গেলাম। বয়ানে সঠিক কথা বলতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তখন মাইক মুখ টাইনা লইয়া যায়। আর অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর চিন্তা করতেছেন আমার ভুল তো হইতে পারে, আমি যেহেতু আমিরুল মুমিনিন, আমার সামনে হয়তো কেউ বলার সাহস করে না, কিন্তু পেছনে তো বলতে পারে। এজন্যই ফেসিবাদের আমলে বিভিন্ন বয়ানে বলেছিলাম আপনাদের মন্ত্রী এমপিরা একটু বাসে ওঠেন, চায়ের আড্ডায় বসেন ছদ্মবেশে, দেখেন আপনাদের ব্যাপারে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। আর এখনো বলি, যারা মনে করছেন এক পা ক্ষমতায় দিয়া রাখছেন নেতা সাহেবরা, চার আড্ডায় গিয়া বসেন ক্ষমতায় যাওয়ার আগে, দেখেন কোন শিক্ষা নিতে পারেন কিনা। এত বড় মানুষ, নিজের ভুল মানুষ বলবে না ভয়ে, এজন্য পিছনে বলতে পারে। এই ঘরের কাছে কাছে যান আর দাঁড়ান, আওয়াজ পাইলি দাঁড়াইয়া শোনেন। কিন্তু মাসআলা আছে, কারো ঘরে গিয়ে আড়ি পাতা জায়েজ নাই। কি বলে শুনি, এটা কি নাই? জায়েজ নাই। একজনের ডাক দিছে, এদিকে আসতে, তোমার সাথে কথা আছে। ওদিক দিয়ে কয়, ওই পাশ দিয়ে হুমদি কি কয় বলে না, এটা কি নাই? মোবাইলে ফোন দিয়েছেন একজন, রেকর্ড করতেছেন, অটো রেকর্ড, জায়েজ নাই, কথা কয় না, কি নাই? এটা যদি প্রশাসন করে কোনো অপরাধীর ক্ষেত্রে, প্রশাসনের জন্য জায়েজ আছে। আপনার মোবাইলটা চার্জে রেখে গেছে, আপনি মোবাইলটা দেখেন লকটা খুলতে পারেননি, চেষ্টা করতেছেন, কি করবেন? লক খুইলা এগুলো করবেন না। তো হযরত ওমর তো আড়ি পাতলেন। আড়ি পাচ্ছেন কেন, কি কয় এইটা অন্য জায়গায় শোনাবার জন্য না নিজের ব্যাপারে কিছু বললে এইটা শুনে সংশোধন হওয়ার জন্যে, কিন্তু অন্য আলাপ করলে তিনি সেটা দাঁড়াইয়া শুনতেন না। দিও না, যে ঘরে যান প্রত্যেক ঘরেই শুধু ওমরের আলোচনা হইলে প্রশংসা, বদনাম নাই। ফজরের আগেখানে ফিরতেছেন, ছোট্ট একটা ঘর, ওই সময়ের খেজুর পাতার ঘর, ভেতরে মা আর মেয়ের কথার আওয়াজ বাইরে আসতেছে, কথার ভিতরে ওমর শব্দ শোনা গেছে। কি শোনা গেছে? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মা মেয়েকে প্রশ্ন করতেছে, বকরির দুধ দহন করছো? বলে করছি। প্রতিদিন যা হয় তা কি হইছে? বলে না, আজকে একটু কম হইছে। মা বলে সর্বনাশ, কম হইলে কিভাবে হবে? তা তো কাস্টমার একজনকে ফেরত দিতে হবে, তখন সে অন্য জায়গায় গিয়া দুধ নেবে, ওখানের কাস্টমার হয়ে যাবে। তো কি করা যায়? মা বলে টেনশনের কিছু নাই, আজকে একটু পানি মেরে দাও। কি দাও? দুধে পানি মিশাই না দরবেশ, আপনাদের কুমিল্লায় নাই? বাড়ির সামনে গিয়া ডাক দিছে, মধুওয়ালা, আপনি তো মধুর পাগল,
আপনি দৌড়ে দরজা খুলে বাইরে নামলেন, দেখলেন আপনার সামনে বলের মধ্যে বা বালতির মধ্যে মধু নিয়ে আসছে, মৌচাকও আছে, মৌমাছিও ওরাউরি করতেছে। আপনি বললেন ভাই মধু 1 নাম্বার তো। বলে ভাই মাথার কসম, ছেলে মেয়ের কসম, মা বাপের কসম, আল্লাহর কসম, আসমান ও জমিনের কসম, এই মধুর কসম, মিথ্যা কথা কয়া মধু বেচতে আই নাই, সুন্দরবন থেকে নিজে নিয়ে আইছি। অথচ 14 গোষ্ঠী এখনো জানে না সুন্দরবন পশ্চিমে, উত্তরে, দক্ষিণে না পূবে। নাই না? ঠিক আছে, দাম কত? কয় 1100। এত দাম কে? কয় চিনির দাম বাড়ছে না। গেঞ্জির দোকানে গেলেন, গেঞ্জি আপনার ছোট হয়, দোকানদার বলে সমস্যা নাই, ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন গেল, গেঞ্জি বড় হয়। এবার দোকানদার বক্তব্য পাল্টায় বলে ধুইলে খাঁচবে। আরে বাটপা, মানুষকে ঠকায়ও না, মানুষকে ঠকায়ও না। পক্ষান্তরে যারা মানুষকে ঠকায় নিজেই নিজের কাছে ঠকে গেল, বুঝতেও পারে না। এখন দোকানে গেলেন বাজার করার জন্যে, 98 টাকা আপনার বিল হয়েছে, 100 টাকার নোট দিয়েছেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার কি দেয়? আমি কিছু খুচরা কথা কইতেছি, বুঝলেন? খুচরা কথা। কসমেটিক্সের দোকান, ওর ওখান তো চকলেট থাকার কথা না, ওর টেবিলের উপর একটা চকলেটের ডিব্বা রাখা। এমনকি খেয়াঘাট, গুদারাঘাট, ওই জায়গায় তো কোনো পণ্য বিক্রি করে না, রুটি বিস্কুট বিক্রি করে না, কিন্তু ওদের কাউন্টার ওখানে একটা চকলেটের ডিব্বা রাখা। কাপড়ের দোকান, গার্মেন্টসের দোকান, ওখানে একটা চকলেটের ডিব্বা রাখা। কথা হয় না? ব্যাপার কি? আমি তোমার কাছে 98 টাকার বাজার করলাম, 100 টাকা দিলাম, 2 টাকা ফেরত দাও। চকলেট কেন দিলা? পাবো টাকা। টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান, তোমার সঙ্গে তোমার কেনাকাটা শেষ, এখন পাবো টাকা। খুচরা নাই, আসলে মিছা কথা। ওই নতুন আরেকটা ব্যবসা করতে লইছে। বিবাহে যেমন ইজাব কবুল লাগে, যেমন প্রস্তাব আর প্রস্তাব গ্রহণ লাগে, ব্যবসায়ও প্রস্তাব আর প্রস্তাব গ্রহণ লাগে। চাপাইয়া দেওয়া যায় না। যায় চাপাইয়া দেওয়া? আমি চকলেট তোমার থেকে, তুমি আমারে চকলেট দিলা, বুঝলাম 2 টাকার বদলে। এটা তো 2 টাকা না, আমাকে টাকা দিলে আমি একটা ব্লেড কিনতে পারি, একটু সুতা কিনতে পারি, সুই কিনতে পারি। তুমি চকলেট দিলা, চকলেট নিয়ে যদি দোকানে দিয়া বলি আমাকে 2টা বিস্কুট দাও, দেবেনি? কথা বলে না। তাও যদি মেনে নিলাম অল্প সময়ের জন্যে, 2 টাকার বদলে আমি তো চকলেট কিনি নাই, টাকার বদলে দিলা। যদিও আমি এটা দিয়ে কিছুই করতে পারবো না, খাওয়া ছাড়া প্রয়োজন মিটাইতে পারবো না। 2 টাকা দিয়ে 2 টাকার অভাব পূরণ করতে পারতাম, প্রয়োজন মিটাইতে পারতাম। চকলেট দিলে চুষে চুষে খাওয়া ছাড়া আর কিছু করা যাবে না। তবুও ধরে নিলাম আমি তো কিনি নাই তোমার কাছে, আমি টাকা পাবো, টাকার বদলে চকলেট দিলাম। এই চকলেট তো 2 টাকা না, তোমার বিক্রয় মূল্য 2 টাকা, কিন্তু তুমি তো কিনছো 1 টাকা 30, 40 বা 50 পয়সা দিয়া, বাকি 50 পয়সা দেবে কে? বুঝেনি চাপ? তো এক লোকের এরকম দেয় জমাই রাখে, দেয় আর জমাই রাখে। যে 50টা হয়েছে, দোকানদারে কয় এই লো 50টা, 100 টাকা দাও। দোকানদার আর দেয় না। এরকম ঠকাবেন না হে দোকানদারেরা, কোন ক্রেতাকে ঠকাবেন না, খবরদার ঠকাবেন না। প্রয়োজনে 10 পয়সা জিতাইয়া দেন, আপনাকে জিতাইয়া দেবেন কে? আর যদি ঠকায় দেন, নিজেই ঠকলেন, বুঝতেও পারলেন না। আর ক্রেতারা দোকানে গেলা কেনাকাটা করার জন্যে, মাছ বাজারে গেলা, সবজি বাজারে গেলা, অন্য কোথাও গেলা, এ মুরব্বী শাকের আটি কত? 15 টাকা না, 10 টাকা দেবো। বাবা আপনার কাছে আমি 12 টাকা রাখবো, তার কমে দেব না। ঠিক আছে 2 আটি দেন। 2 আটি দিল, 20 টাকা দিয়া বললেন পুষাই নেন, হইবে না, যান যান, চলে গেলেন। বাকি 4 টাকা তোর বাপে দিবে না রে বেটা। আরে কথা কথা। বেচারা বললো 12 টাকার নিচে হবে না, তুমি দেন। কইয়া 10 টাকা দিয়ে চলে গেলা।
হবে না, আগে চুক্তিপত্র সম্পন্ন হতে হবে। হে দোকানদার, তুমি যদি বলো ভাই 2 টাকার বদলে তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, চকলেটটা নাও 2 টাকায় কিনে নাও, যদি বলে দাও, আর একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল, সওয়াব হইল। এই মুখের এতটুকু অলসতা ভাইয়া বলতে পারে না। খবরদার, খাবারে কোনো ভেজাল দেবেন না, মাপে কোনো হেরফের করবেন না, নেওয়ার ক্ষেত্রেও না, দেওয়ার ক্ষেত্রেও না। মেয়ের মা ডাক দিয়া বলে আজকে পানিতে দুধে পানি দিয়া দাও। মেয়েটা বলে এটা তো হযরত ওমর নিষেধ করেছেন। শুনে কে? শুনে কে? মেয়ের মা বলে এটা আমিও জানি, কিন্তু এখন তো ওমর নাই, ওমর দেখবেও না, জানবেও না। মেয়েটা জবাব দিয়া বলে মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, হযরত ওমর আর দেরি করেন না, চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন। ইশরাক নামাজের পরে খবর দিলেন, যাও অমুক জায়গায় একটা ঘর দেখেছি, আলোচনায় বুঝেছি ওদের বাবা নাই, মা আর মেয়ে, একটা বকরির দুধ দিয়ে সংসার চলে, অট্টালিকাও নাই, ক্ষমতাও নাই। গিয়া দেখো ওই বাড়িতে মেয়েটার বিয়ে হইছে কিনা। বলে না, বিয়ে হয় নাই। তাহলে গিয়া প্রস্তাব দাও, ওকে আমার ঘরের বউ বানাইতে চাই, আমার ছেলের বউ বানাইয়া ঘরে আনতে চাই। অর্ধেক পৃথিবীর শাসক, মেয়েটার চেহারা সুরত কেমন দেখেন নাই, সম্পদ দেখেন নাই, প্রভাব প্রতিপত্তি দেখেন নাই, কি দেখেছেন? দিনদারি। কি দেখেছেন? দিনদারি। এ যুবক, তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও? সাদা চামড়া লাল চামড়ার পেছনে দৌড়াবি না যুবক। এই দুনিয়ার জার্নি আর জিন্দেগি একদম ছোট। এই জীবনে যদি ঘরকে জান্নাত বানাইতে চাও, দিনদার পর্দানসীন মেয়ে ছাড়া বিয়ে করিস না। মেয়েটা দেখতে একটু অসুন্দর হলেও দিনদার কর, তোর ঘরটা দুনিয়ার জান্নাত হয়ে যাবে। ঘরের অশান্তি শুনছি দুনিয়ার জাহান্নাম হয়ে যায়, শুধু দিনদারি না থাকার কারণে। কি না থাকার কারণে? দিনদারি। বিয়ে হয়ে গেল। হযরত ওমর যখনই বাইরে যান, পুত্রবধূ দরজায় দাঁড়ায়া তাকে বিদায় জানান, আবার যেন সহি সালামতে ফিরতে পারেন এজন্য দোয়া করেন। আর হযরত ওমর প্রতিবার বলেন, মা আমাকে ওই কথাটা শোনায় দাও। বলে কোন কথা? ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহু আকবার। আম্মা মান খাফা মাকাম রাব্বি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। চোর চুরি করার জন্য রওনা হয়, গভীর রাত, অন্ধকার, দুনিয়ার কেউ দেখে না। চোর চিন্তা করতেছে, দুনিয়ার কেউ দেখে না, চুরির মাল চুরি করে যদি বিক্রি করে দিই, টাকা হজম করে ফেলবো, কেউ জানবেও না। বরং দিনের বেলায় বের হইলে আমার জন্য চেয়ার থাকবে, ফুলের মালাও থাকবে, কিন্তু কেউ যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন।
এইটা চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যান, আল্লাহ বলেন ওরে চোর একটু আগে তোর নাম ছিল চুরির খাতায়, যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, ফিরে গেলি, আমি আল্লাহ তোর নামটা আমার জান্নাতীদের খাতায় উঠাইয়া দিলাম। দুই নাম্বার জান্নাতীদের গুণ। এক নাম্বার এটা মনে রাখবেন, তুমি যাই করো না কেন, গোপনে করো ওপেনে করো, কেউ না দেখুক, কে দেখেন? এটা ঢুকায় নাও, এটা ঢুকায় নাও। ঘরের দরজা বন্ধ করে এই যে আমাকে দেখেন, এটা আমি না, আপনাকে দেখি, এটা আপনি নন, তাহলে আমি কে, আপনি কে? ঘরের দরজা বন্ধ করে কিংবা নির্জনে কিংবা জঙ্গলে কিংবা একাকিত্ব এক জায়গায় যেখানে দুনিয়ার কেউ নাই, সেখানে যা করে বেড়াই, যা ভেবে বেড়াই, মোবাইলে যা দেখে বেড়াই, ওইটাই আমি। আপনার সামনে কি আমি ওইটা হইয়া আসবো নাকি? আমি তো দরবেশ হয়েই আসবো। আরে পতিতারা তো বাইরে বাইরে বোরকা দিয়া কথা বলে না, তাহলে ওটা তো ও না। আমি যে বোরকা পরা দেখতেছি ওইটা কি না? ও না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। এজন্যই তো একাকিত্ব আমলের, অন্ধকারের আমলের, মানে কেউ দেখবে না, এটার অনেক দাম। দুই নাম্বার জান্নাতীদের গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, নফসানিয়াত খাহেজাতের বিরুদ্ধে কাজ করা। মন চায় কুমিল্লায় যাত্রা চলে, যাত্রায় যাব না, যাস না।